নমস্কার বন্ধুরা, আমি ট্যারোরিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। তো আজকে তো দিওয়ালি, কালকে কালী পুজো ছিল। আশা করি তোমরা আজকে একটু ডিস্টারবেন্স হবে, কারণ পাশে গান গান চলছে। আমাদের পাশেই মাঠ আছে এবং মাঠে পুজো হয়, তো যে কারণে এই 2-3 দিন একটুখানি গান চলবে, ফাংশনও আছে, যে কারণে একটু ডিস্টারবেন্স হবে হয়তো। তো তোমরা, আমি যে যখন রিডিংটা করব, পুরো তোমাদের কনসেন্ট্রেটটা পুরো আমার এই রিডিং এর ওপর দেবে, ঠিক আছে? আশেপাশের গান কি হচ্ছে না হচ্ছে অত ধ্যান দেওয়ার দরকার নেই, পুরোটাই মনোযোগটাই পুরো আমার রিডিং এর ওপর দিও। ওকে, তো চলো আজকে দেখে নিই। আজকে যে রিডিংটা করব সেটা হলো যে সকাল থেকেই আজকে ভীষণ রকম একটা ইনটিউশন আসছে, তোমার পার্টনার তোমাকে ভীষণ রকমভাবে মিস করছে। ওকে, ভীষণ ভীষণ রকমের মিস করছে, তোমাকে কাছে পেতে চাইছে, এরকম একটা ইনটিউশন আসছে। মানে ভীষণ রকম ভাবে, মানে তোমার কথা চিন্তা ভাবনা করছে, ঠিক আছে? তো সেটা নিয়েই আজকের রিডিংটা হবে। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকেই তোমাদের সাথে সেটা রিজোনেট করবে। ওকে, সব জোডিয়াক সাইনরাই এটা দেখতে পারো। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ তার পার্টনারের সম্পর্কে এই রিডিংটা দেখতে পারো। আমি পার্সোনাল রিডিং নেক্সট মান্থ থেকে স্টার্ট করছি, তো যারা পার্সোনাল রিডিং নেবে অতি অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এই মাসের শেষে তোমাদের দিয়ে দেবো। মেসেজ করে আমার তোমাদের পার্সোনাল রিডিং এর ডেট বুক করে নেবে। যে ডেট বুক, মানে আমি তোমাদের ডেট দিয়ে দেবো, সেই ডেটই তোমাদের রিডিং করব। যা এনকোয়ারিজ থাকবে রিলেশনশিপের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, হেলথের ব্যাপারে, সমস্ত কিছু যে কোনো ব্যাপারে তোমরা জিজ্ঞেস করতে পারো। তোমাদের কোয়ারিজ যা থাকবে সেটা রিডিং এর মাধ্যমে জানতে পারো। ওকে, তো চলো শুরু করি আজকের রিডিং। খুব পজিটিভ থাকবে। যখন কার্ডটা সাফেল করব, অতি অবশ্যই কিন্তু তোমার আর তোমার পার্টনারের নামটা 3 বার মনে মনে নেবে এবং পার্টনারের ফেসটা ইমাজিন করবে। ওকে, তো চলো শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্টনার তাদেরকে ভীষণ রকম ভাবে মিস করছে, আর তাদেরকে প্রচুর পরিমাণে তাদের নিয়ে চিন্তা ভাবনা করছে। তো সেটা নিয়েই আজকে রিডিং। তো বলো, একটু গাইড করো, একটু বেশি করেই গাইড করো। কি চিন্তা ভাবনা করছে, কেন এত মিস করছে আমার ভিউয়ার্সদের? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো এবং হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you universe, thank you Archangel Michael, please guide করো আর হেল্প করো। চলো দেখে নি, একটা কার্ড তো নিয়ে থেকেই চলে এসছে, ইউনিভার্স বলছে এটা নিতে, তো সেই জন্যই নিলাম। ইনটিউশন আসছে এটাই, এই কার্ডটা নেওয়ার, তাই নিলাম। বাকিগুলো দেখে নি, চলো। Five of Wands, Six of Swords, Nine of Wands, Nine of Swords, Ten of Swords, the Moon, Ten of Cups, bottom of the deck the Magician,
সিক্স অফ কাপস। চলো এক্সপ্লেন করছি। দেখো, তোমাদের যে পার্টনার ছিল নাই বলছি, কারণ এখন তো সে নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা রয়েছো। তোমাদের যে পার্টনার, সে ভীষণই একজন ইম্যাচিওর একজন পার্সন, ঠিক আছে? ভীষণ ইম্যাচিওর পার্সন। সে তোমাদের রিলেশনটাতে ভীষণ রকম ইম্যাচিউরিটি দেখিয়েছে। নিজে যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে, ঠিক আছে? কারুর কথা শোনেনি, তোমাদের কথা শোনেনি, তোমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, সে সেটা বোঝেনি। নিজের মতন তার কিন্তু সমস্ত জ্ঞান আছে, মানে কোনটা ঠিক কোনটা ভুল সেইগুলো বোঝার মতন তার যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু সে সেইগুলোকে কাজে লাগায়নি, মানে নিজের জ্ঞানকে কাজে লাগায়নি, যার ফলে নিজের মন মর্জি মতো এগিয়ে গেছে। সে মনে করেছে, তোমার পার্টনার মনে করেছে যে তোমাদের এই সম্পর্কটায় থাকলে তোমার পার্টনার এটাই মনে করেছে যে তোমাদের এই রিলেশনটায় সে ভালো কিছু মানে লাভ পাচ্ছে না। অনেকে আছে তো স্বার্থ নিয়ে মেশে, অনেকেই আছে যারা স্বার্থ মানে যেখানে স্বার্থ দেখে সেখানেই মেশে, এরকম একজন থাকে। তোমাদের পার্টনারও সেই রকমই করেছে, ঠিক আছে? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, যেটা কার্ড এসছে আমি সেটাই বলছি। তোমাদের পার্টনারও ভীষণ স্বার্থপরতার মতন কাজ করেছে, ঠিক আছে? ভীষণ রকম স্বার্থপর, মানে স্বার্থপরের মতন কাজ করেছে। যখন দেখেছে যে এইখানে এই রিলেশনে আমার কিছু দেওয়ার নেই, আমার কিছু করার নেই, আমি এখান থেকে কিছু পাবো না, তখন কি করেছে? তোমাদেরকে দূরে করে দিয়েছে। তোমাদের কথা বোঝার চেষ্টা করেনি, তোমাদের কথা শোনেনি, তোমাদের কথা বিশ্বাস করেনি। তোমরা হয়তো তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু সে কিছু করেনি। মানে সে তার মন মর্জি মতন, মানে নিজের পথে যে আমি আমার মতন চলবো, আমার যদি আমার মন মর্জি মতো থাকতে পারো তাহলে থাকো, নাহলে আমি এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে যাবো, এইরকম একটা ইম্যাচুরিটি সে দেখিয়েছে। এবং দেখিয়ে কি হয়েছে, সে এখন যে পরিস্থিতিতে এসে পড়েছে সেটা সে এখন মানে কি বলবো, মানে একদম খারাপ সিচুয়েশন। সেই যে তোমার পার্টনার যে তোমাকে ছেড়ে একটা যে থার্ড পার্টি সিচুয়েশনেই গিয়ে থাকুক, বা যে কোনো কারণেই তোমাকে ছেড়ে মানে স্বার্থপরতা দেখিয়ে ইম্যাচিউরিটি দেখিয়ে যে তোমাদের থেকে দূরে হয়ে গেছে, সে এখন নিজের জালে নিজেই ফেসে গেছে, ঠিক আছে? বর্তমানে তার পরিস্থিতি খুবই মানে কি বলবো, মানে হতাশাজনক, খুবই মানে কি বলবো, মানে আমি বলে উঠতে পারছি না, মানে ভীষণই হতাশায় ভুগছে, ঠিক আছে? মানে অ্যাংজাইটিতে ভুগছে, হতাশায় ভুগছে, ভীষণ ডিপ্রেশন ফিল করছে, কারণ সে বুঝেছে, সে যদি থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েও থাকে, সে বুঝেছে যে আমি মানে তোমার পার্টনার এটাই মনে করছে যে আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি যেটা করেছি, আমি যে থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছিলাম, আমি যে স্বার্থপরতা দেখিয়েছিলাম, ঠিক আছে, সেই স্বার্থপরতাটা আমার দেখানো উচিত হয়নি। আমি যেখানে স্বার্থ, আমি ভেবেছিলাম যে আমি এই মানে তোমাদের থেকে ছেড়ে সেই থার্ড পার্টির কাছে গেলে তার অনেক লাভ হবে, ঠিক আছে? তোমার পার্টনার প্রচুর লাভ লোকসান খুঁজে বেড়ায়, ঠিক আছে? মাইন্ড করো না, কিন্তু এরকমই একটা এনার্জি আমি পাচ্ছি। ভীষণই স্বার্থপর মানে তোমাদের পার্টনার ছিল ছিল মানে যখন তোমাদের সাথে রিলেশনটা ব্রেক হয়েছে সেই টাইমে সে স্বার্থপরতাই দেখিয়েছে, ঠিক আছে? এখন বর্তমান পরিস্থিতি তার ভীষণ খারাপ অবস্থা, সে এখন অ্যাংজাইটিতে ভুগছে, হতাশায় ভুগছে। সে যে থার্ড পার্টি তাকে রয়েছে, সেই থার্ড পার্টির সাথেও যে তার রিলেশন ভালো একেবারেই নয়, মানে খুবই খারাপ মানে রিলেশন থার্ড পার্টির সাথে, ঠিক আছে? থার্ড পার্টির সাথেও যে তার প্রচুর মানে মানে কি বলবো, মানে রীতিমতন ঝগড়া জাতীয় অশান্তি তার সেই থার্ড পার্টির সাথেও চলছে, ঠিক আছে? সে এখন মানে বুঝতে পারছে যে সে কত বড় ভুল করেছে, কত বড় অন্যায় করেছে, ঠিক আছে? সে এখন মানে মানে কি বলবো, রাত্রিবেলা রাতে হয়তো ঠিক মতো ঘুমোতে পারছে না, তার ঘুম উঠে গেছে। তোমাদের একদিন ঘুম কেড়ে নিয়েছিল, আজ তার রাতের ঘুম উড়ে গেছে, ঠিক আছে? মানে কর্মা তো ঘুরে ফিরে আসবেই, যেটা সে করবে সেটা তো সে ফিরে আসবে। প্রচুর স্বার্থপরতা দেখিয়েছে তোমাদের পার্টনার। আমি আজকে এই ওয়ার্ডটা বারবার করে ইউজ করছি, কারণ এনার্জি সেটাই বলছে। প্রচুর 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 রকম স্বার্থপরতা দেখিয়েছে। মানে যখন মনে করেছে যে না, আমি এই সম্পর্কটা এবার বেরিয়ে যাই, আমি অন্য জায়গায় গেলে আমি ভালো থাকবো, তো তখন সঙ্গে সঙ্গে তোমাদের সাথে ব্রেকআপ করে নিয়েছে, তোমাদের সাথে ঝগড়াঝাটি করে অশান্তি করে সেই এই সম্পর্কটাকে বেরিয়ে গিয়ে সেই থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে।
এখন যখন সে বুঝছে যে না, এই থার্ড পার্টি মানে কি বলবো, এই থার্ড পার্টি এবার তোমার পার্টনার তোমাদের সাথে যে জিনিসটা করেছে, এখন থার্ড পার্টি তোমাদের পার্টনারের সাথে সেই জিনিসটাই করছে, ঠিক আছে, সেই স্বার্থপরতাই দেখাচ্ছে। তোমার পার্টনারের সাথে যে থার্ড পার্টি যে খুব ভালো রিলেশন, মানে একদম দুজনে মাখো মাখো, এরকম কিন্তু কিচ্ছু না। যদি তোমরা এরকম দেখে থাকো যে পার্টনার ঘুরছে, যদি দেখে থাকো তোমরা যে থার্ড পার্টির সাথে তো ঘুরছে, তোমরা বলতেই পারো যে ম্যাম থার্ড পার্টির সাথে তো ঘুরছে, দেখলাম এনজয় করছে, ফটো দিয়েছে। আমি আবারও বলছি, এটা কিন্তু আমি ভেতরের এনার্জি, মানে এনার্জি রিডিং করছি, ঠিক আছে। বাইরে সে কি দেখাচ্ছে সেটা কিন্তু আমি রিডিং করছি না। বাইরে সে অনেক কিছুই দেখাতে পারে, কারণ তোমার পার্টনারের ইগো প্রবলেমও প্রচুর আছে, ঠিক আছে। সে ভীষণ একজন ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে। তো সেই কারণে তার ইগো প্রবলেমও রয়েছে। তোমার পার্টনার যে এত ইগোয়েস্টিক একজন পার্সন, সে নিজে থেকে মানে কি বলবো, তার ইগো ভাঙবে না। সে ইগো ভেঙে যে তোমাদের কাছে এসে সরি বলবে, সেইটা তার ইগোতে লাগছে। তার সে মানে সে যেই হোক, এখানে জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল যেই হতে পারে, সে তার ইগো ভাঙবে না, কিন্তু মনে মনে তোমাকে রীতিমতন ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। ভীষণ রকম ভাবে ম্যানিফেস্ট করছে, তোমাদেরকে কাছে পেতে চাইছে। বুঝতে পেরেছে যে অন্যায় করেছে, ভুল করেছে, স্বার্থপরতা দেখিয়েছে, কিন্তু এখন আর কিছু করার নেই। কারণ সে যখন তো দেখছে যে তোমরা নিজেদের লাইফে নিজেদের মানে অনেকটা মানে তোমরা রীতিমতন মুভ অন করে নিচ্ছ। আমি তোমাদের প্রথম থেকে একটা কথা বলছি, ঠিক আছে, কান্নাকাটি করে আমার পার্টনার আমার কাছে কবে ফিরবে, আমি ঘুমোতে পারছি না রাতে, আমি জেগে রয়েছি, আমি ভীষণ কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, আমি সারাদিন পার্টনারের কথা ভাবছি, জীবনেও পার্টনার ফিরবে না। এই রকম যদি তোমরা এনার্জি নিয়ে বসে থাকো, ধরে বসে থাকো, জীবনেও পার্টনার ফিরবে না। এনার্জি দেওয়া বন্ধ করে দিতে হবে, টোটালি এনার্জি দেওয়া বন্ধ করে দিতে হবে, তবে গিয়ে পার্টনারের তোমাদের কাছে মুখ ফেরাবে। সেইটাই হয়েছে। এই রিলেটা তাদের সাথেই যাবে যারা সত্যি সত্যি নিজেদেরকে পজিটিভ করেছো, মুভ অন করার চেষ্টা করছো। মুভ অন করা অত ইজি নয়, এটা আমিও জানি। মুভ অন অত সহজে করা যায় না, কারণ তোমরা তো সত্যি সত্যি ভালোবেসেছিলে, তোমরা তো স্বার্থপরতা দেখাওনি, তোমরা তো কোনো স্বার্থপরের মতন অন্য কারোর কাছে চলে যাওনি, তোমরা তো সত্যি সত্যি ভালোবেসেছিলে। ইভেন যখন সে থার্ড পার্টির কাছে যাচ্ছিল, তখন তাকেও বোঝানোর চেষ্টা করেছিলে, কিন্তু তোমরা তো সেই জিনিসটা করোনি, পার্টনার করেছে। কিন্তু এখন যখন তোমরা মুভ অন করছো, নিজেদের লাইফটাকে নিজেদের মতন গুছিয়ে নিচ্ছ, সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, নিজেদের কেরিয়ারের ওপর ধ্যান দিচ্ছ, নিজেদের দিন দিন পজিটিভ করছো, আস্তে আস্তে হ্যাপি থাকার চেষ্টা করছো, নিজের ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকছো, খুশি থাকছো। এখন পার্টনার যেহেতু এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো তোমরা, ব্যাস পার্টনার তোমার দিকে আবার মুখ ফিরিয়েছে এবং তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে কাছে পেতে চাইছে। আমি এখানেও বলবো যে একরকমের স্বার্থপরতাই কাজ করছে। মানে যখন যেখানে স্বার্থ দেখেছে তখন, এখন হয়তো দেখছে যে তুমি আগের থেকে অনেক বেশি মানে মানে কি বলবো পজিটিভ হয়ে গেছো, আগের থেকে বেশি নিজের মানে ধ্যান রাখছো, নিজেকে আরো ভীষণ ইমপ্রুভ করে ফেলেছো। তো নিজে তখন পার্টনার রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, তখন সে এখন চাইছে কি থার্ড পার্টির থেকে নিজেকে সরিয়ে নিয়ে তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে পাওয়ার চেষ্টা করছে, মানে তোমাকে কিভাবে পাবে সেই সব চিন্তা ভাবনা করছে। মানে রীতিমতন ইউনিভার্সের কাছে যে যাকেই মানো, গড, আল্লাহ, ভগবান, যাকে জিজাস ক্রাইস্ট, যাকেই মানো না কেন, তার কাছে রীতিমতন প্রে করছে, তোমাকে ম্যানিফেস্ট করছে রীতিমতন যে আমাকে ওকে পাইয়ে দাও, প্লিজ আমার সাথে কথা বলে দাও। কিন্তু যেহেতু ইগো প্রবলেম, নিয়ে থেকে আগ বাড়িয়ে এসে তোমাদেরকে কিন্তু মেসেজ কল করছে না, ঠিক আছে। থার্ড পার্টির সাথে তার প্রচুর ইস্যু চলছে, মানে মানে রীতিমতন দ্বন্দ্ব চলছে থার্ড পার্টির সাথে, ঠিক আছে। থার্ড পার্টির সাথে যে সে খুব ভালো আছে এমন কিন্তু নয়, খুবই খারাপ সিচুয়েশন রয়েছে। সে রীতিমতন এখন ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগছে, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ভীষণ তার হার্ট ব্রেক হয়েছে, এরকম মনে হচ্ছে তার হার্টটা ব্রেক হয়ে গেছে। ডেফিনেটলি সে তোমরা, আমি একটু আজকে একটু জোরে জোরেই বলছি কারণ বাইরে গান চলছে, তো হয়তো তোমরা শুনতে পাবে না, তাই একটু জোরে জোরেই আওয়াজ করছি। তোমরা তোমাদের পুরো ফোকাসটা আমার কথার ওপর রেখো, ঠিক আছে, আমি কি বলছি সেটার ওপর কনসেন্ট্রেট করো। তো যাই হোক, তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ কি বলবো মানে আপসেট সিচুয়েশনের মধ্যে দিয়ে রয়েছে, ভীষণ স্যাড আছে, আপসেট আছে, ডাউন আছে, কি করবে কি না করবে কিছু ভেবে পাচ্ছে না। এই যে থার্ড পার্টি যে সিচুয়েশনটার মধ্যে সে ফেসেছে, সেখান থেকে সে চেষ্টা করছে বেরিয়ে আসার, ঠিক আছে, বেরিয়ে আসার।
সেই থার্ড পার্টি সিচুয়েশনে, যেহেতু থার্ড পার্টির সাথে তার দ্বন্দ্ব চলছে, সে থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করে আনছে। এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে সে নিজেকে বার করে এনে একটা নতুন ভাবে কিছু শুরু করতে চাইছে, ঠিক আছে। তোমাকে ম্যানিফেস্ট করছে, যদি তোমাকে আবার লাইফে তার ফিরিয়ে আনা যায় সেই রকম ম্যানিফেস্ট করছে। তোমার সাথে হতে পারে তোমাদের মধ্যে অনেকের মানে বিয়ের ডেটও ফাইনাল হয়ে গেছিল, বা বিয়ে পর্যন্ত কথা হয়েছিল যে তোমরা বিয়ে করবে, একসাথে লাইফ লিড করবে। তো তোমার পার্টনার সেইগুলো সব মেমোরি রিকল করছে, ঠিক আছে। সেই পুরোনো কথাগুলো নিয়ে সে রীতিমতন ভাবছে, চিন্তা করছে, ঠিক আছে। সারাক্ষণ তোমাকে নিয়েই চিন্তা করছে। আজকের এনার্জি কিন্তু এটাই বলছে যে সারাক্ষণ তোমাকে নিয়ে ভীষণ রকম ভাবে চিন্তা ভাবনা করছে, মানে কি করে তোমাকে পাওয়া যায়, আবার নতুন করে তোমার সাথে রিউনিয়ন করা যায়, কি করে আবার তোমাকে আগের মতন মানে তোমার কাছে ফিরে এসে তোমাকে প্রপোজ করা যায়, তোমাকে মানানো যায়। এই সব নিয়ে তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ 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 রকম ভাবে চিন্তা ভাবনা করছে। আমি আরেকটু দেখে নিই, হ্যাঁ, আজকের এনার্জিটা আরেকটু দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ আরেকটু গাইড করো, আর কি চিন্তা ভাবনা করছে আমার ভিউয়ার্সদের পার্টনার। পার্টনার ফিরে এলে তোমরা তাকে একসেপ্ট করবে না ডিনাই করবে, রিজেক্ট করবে, সেটা তোমাদের সম্পূর্ণ তোমাদের ব্যাপার। কারণ তোমরা ফেস করেছো, তোমরা যেটা ফেস করেছো সেটা শুধুমাত্র তোমরাই ফেস করেছো, ঠিক আছে। এখানে আমি কোনো রকমের কোনো মানে আমি কিছু বলবো না, আমি এখানে কোনো রকমের কোনো মানে দেবো না, গাইডেন্স দেবো না যে তোমরা এটাই করো বা তোমরা ওটাই করো, যে না, আমি কিচ্ছু বলবো না এখানে, ঠিক আছে। কারণ তোমরা জানো তোমরা কি ফেস করেছো। তো আমি শুধু এটুকু বলতে পারি, তোমার পার্টনারের আজকে যা এনার্জি আছে, পার্টনার ভীষণ রকম স্বার্থপরতার পরিচয় দিয়েছে, ঠিক আছে, তোমাদের সাথেও করেছে, ঠিক আছে। এখন যখন থার্ড পার্টি ইস্যু রয়েছে, এখন থার্ড পার্টির সাথেও সেই জিনিসটাই করছে। মানে এক সময় তোমার সাথে যেটা করে থার্ড পার্টির কাছে গেছিল, এখন থার্ড পার্টির সাথে যেহেতু ভীষণ রকম ঝগড়া আর্গুমেন্ট হচ্ছে, হ্যাঁ, থার্ড পার্টির সাথে যেহেতু দেখছে যে থাকতে পারছে না, থার্ড পার্টির সাথে তো থাকার মতন নয়, সেটা তো আমি আগেই বলেছিলাম। থার্ড পার্টির সাথে সেই রকম যে খুব ভালো বন্ডিং আছে তা কিন্তু নয়। কোনো একটা স্বার্থের কারণে সে থার্ড পার্টির কাছে গেছিল, ঠিক আছে, কোনো একটা স্বার্থের কারণে সে থার্ড পার্টির কাছে গেছিল। এখন যখন সে দেখছে যে সেই থার্ড পার্টির সাথেই তার গন্ডগোল হচ্ছে, ঠিক মতন হচ্ছে না, মানে চলছে না, থার্ড পার্টির সাথে থাকা যাবে না, তখন সে পুরোনো কথাগুলো, তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো সে মনে করছে। সে মনে করছে যে সত্যি আমরা কত ভালো এনজয় করে কাটিয়েছিলাম, কত সুন্দর মানে আমাদের সম্পর্কটা কত সুন্দর ছিল, আর কিভাবে কিভাবে করলে আবার সেই আগের মতন সম্পর্ক হয়ে যাবে। তোমার পার্টনার এই মুহূর্তে পুরো ফোকাসটা তোমার উপর দিয়েছে। আমি বলছি না যে আজকের এনার্জি এটাই আসছে জাজমেন্টের কাজ, দেখো কর্মফল ভোগ করছে, কর্মফল। তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ রকম ভাবে তার নিজের কর্মফল ভোগ করছে, ঠিক আছে। কর্মফল কি না, যে স্বার্থপররা, যে মানে স্বার্থপরের মতন তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছিল, আজকে সেই জিনিসটা তার সাথেই ঘটছে, সে নিজের কর্মফল ভোগ করছে। ফোকাসটা তোমার উপরেই রেখেছে। আজকের পুরো এনার্জি, মানে আজকের দিনটা পুরোটাই ফোকাসটা তোমাদের ওপরেই রয়েছে, ঠিক আছে। তোমরা কি করছো না করছো, তোমার হয়তো লুকিয়ে লুকিয়ে স্টক করছে, তোমাদের ব্যাপারে জানতে চাইছে, ঠিক আছে। ফোকাসটা তোমাদের ওপর, পুরোপুরি ফোকাসটা তোমাদের ওপরই রেখেছে, ঠিক আছে। সে বুঝতে পারছে যে সে ইম্যাচিওর মতন কাজ করেছে, সে সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে। কিন্তু যেহেতু একটু ইগোর প্রবলেম রয়েছে, ইগোয়েস্টিক একজন পার্সন, নিয়ে থেকে ডাইরেক্ট এখন এই মুহূর্তে মানে এসে যে তোমাদের সরি বলবে, সেই সরি বলতে তার গায়ে লাগছে, ঠিক আছে। একদম সরি না বললে, যদি সরি না বলা পর্যন্ত তোমাদের সাথে কন্ট্যাক্ট যখন করবে, আমি আবারও বলছি, এইটা আমি এইটুকু বলে দিতে পারি, কারণ আমি তোমাদেরকে এতদিন ধরে তোমাদের সাথে আমি রয়েছি, জুড়ে রয়েছি, ঠিক আছে। তোমরা আমার ভীষণ কাছের একজন মানুষ, তোমরা কষ্ট পাবে, তোমরা যন্ত্রণা ভোগ করবে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না, মেনে নেবও না, ঠিক আছে। তোমাদের যারা কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তাদেরকে এত সহজে মানে মানে ক্ষমা করে দিও না, ঠিক আছে। ক্ষমা তো করবে ডেফিনেটলি, ক্ষমা করে যারা মনে করবে যে হ্যাঁ মুভ অন করে গেছি টোটালি, তারা ডেফিনেটলি ক্ষমা করবে, কিন্তু এত সহজেও নয়। তা সে তোমাদের সেই পার্টনার ফিরে এসে তোমার কাছে ক্ষমা চাইবে, নিজের ভুল স্বীকার করবে। যদি তোমরা মনে করো যে হ্যাঁ পার্টনার সত্যি সত্যি মন থেকে ক্ষমা চাইছে, তোমাদের কাছে ক্ষমা চাইছে, তোমাদের কাছে ফিরে আসার কথা বলছে, তখনই তোমরা তাকে ক্ষমা করবে।
তারপর তাকে একসেপ্ট করবে না রিজেক্ট করবে সেটা পরের কথা, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, আমি এই নিয়ে কিচ্ছু বলবো না। কিন্তু ক্ষমা তখনই করবে যখন দেখবে তোমার পার্টনার নিজে থেকে এসে তোমাদেরকে সরি বলেছে এবং সেটা মন থেকে বলেছে, এবং নিজে যে অন্যায় করেছে, যে ভুল করেছে, তার জন্য সে মন থেকে অনুতপ্ত, ঠিক আছে, সে মন থেকে রিগ্রেট ফিল করছে। এরকম যদি তোমরা ফিল করো, তোমাদের যদি মনের ইনটিউশন যদি এরকম কথা বলে, তবেই তোমরা ক্ষমা করবে, না হলে ক্ষমা করবে না। এটা হচ্ছে পরিষ্কার কথা, ঠিক আছে, পরিষ্কার একদম, কোনো কথাই বলবে না তার সাথে। সে মেসেজ করুক, কল করুক, তার কোনো কথা, কোনো অ্যান্সার তোমরা দেবে না। পার্টনার তো ভীষণ রকম ভাবে মানে ইউনিভার্সের কাছে প্রে করছে যে এই যে খারাপ সিচুয়েশনটা এখন, মানে তোমার পার্টনারের এই মুহূর্তে ভীষণই খারাপ সিচুয়েশন, ঠিক আছে, যে খুব ভালো সিচুয়েশন আমি বলছি না, ভীষণ রকম খারাপ সিচুয়েশন। থার্ড পার্টির সাথে তার রীতিমতন এখন ঝগড়া ঝাঁটি চলছে, যুদ্ধ চলছে বলা যায়, এক রকমের যুদ্ধ চলছে থার্ড পার্টির সাথে, ঠিক আছে। আমি থার্ড পার্টির এনার্জি নিয়ে আজকে কোনো কথা বলবো না, ওটা আমি অন্য একদিন রিডিং করবো থার্ড পার্টির এনার্জিটা নিয়ে। আজকে তোমাদের পার্টনারের যে এনার্জি রয়েছে, যে কেন এত সারাদিন ধরে তোমাদের নিয়ে চিন্তা ভাবনা করছে, তো সেটারই আজকে রিডিংটা করলাম। তোমাদের কথাই চিন্তা ভাবনা করছে সারাদিন ধরে, কারণ সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে, তার ইম্যাচিউরিটির জন্য সে কত বড় ভুল করেছে, যে কত বড় স্বার্থপরতা দেখিয়েছে, সেটা কিন্তু সে রিয়েলাইজ করেছে। এবার দেখা যাক সে তোমার কাছে এসে সেই ভুলটা স্বীকার করে কিনা, তোমাদের কাছে ক্ষমা চায় কিনা, এটাই দেখার। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং ইউনিভার্সের কাছে এই রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে। আমি আবারও বলছি, ঠিক আছে, ইউনিভার্সের কাছে ক্লেম না করলে ইউনিভার্স কিন্তু সেটা তোমাদেরকে দেবে না। তাই ইউনিভার্সের কাছে সবসময় যখনই ভালো কোনো জিনিস দেখবে, ভালো কোনো কিছু দেবে, সঙ্গে সঙ্গে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে যে এই রিডিংটা যেন আমার সাথে রিজোনেট করে, এই রিডিংয়ের পুরো ভালোটা যেন আমার সাথে ঘটে, যতটা ভালো আমার জন্য ততটা যেন আমার সাথে ঘটে, ঠিক আছে। এইভাবে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, নিজেদের দিনকে দিন আরো বেশি পজিটিভ করো, তো প্রচুর সেলফ লাভ করো। কে তোমাদের লাইফে থাকলো, কে চলে গেল, তাতে কি এসে যায় তোমাদের? তোমাদের লাইফটা কি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট? একদমই না, তোমাদের লাইফটা তোমাদের উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি নিজেকে খুশি না রাখতে পারো, যদি নিজের মতন খুশি না রাখবে, তোমাকে পৃথিবীর কেউ খুশি করতে পারবে না। নিজের খুশি রাখার দায়িত্ব নিজের। মেডিটেশন করো তো, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে মেডিটেশন করো, 5 মিনিট মেডিটেশন করো, দেখো সব ভালো যাবে, আস্তে আস্তে সব ভালো হবে, সব ভালো হবে তোমাদের সাথে। তোমরা তো কারোর ক্ষতি করোনি, তোমাদের কখনোই ক্ষতি হবে না, তোমাদের সব সময় ভালো হবে, বুঝলে? তো আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন একটা রিডিং নিয়ে কালকে। টাটা।